ইমাম হুসেন হচ্ছেন তিনি জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ইমাম হোসেন একাই নয়, কারবালার প্রান্তরে ৭২ জন হুসাইনি সৈনিক জিনারাই কারবালার প্রান্তরে আজকে ইসলামের জন্য আল্লাহর পথে শহীদ হয়ে গেছে। ইনারা প্রত্যেকেই হচ্ছেন জীবিত। জোরে বলে। শুধু কারবালার যুদ্ধ নয়, ইসলামের মধ্যে বহু যুদ্ধ সংঘটিত হয়েছে, যেমন বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, এইরকম করে যত যুদ্ধ ইসলামের জন্য আল্লাহর পথে আজকে মুসলমান সৈনিকগণ নিজের জানকে যুদ্ধ করতে করতে বিলীন করে দিয়েছেন। প্রতিটি যুদ্ধের, প্রতিটি আজকে জাঙ্গের মুসলমান সৈনিক যিনারাই আল্লাহর পথে নিহত হয়ে গেছে, ইনারা হচ্ছেন প্রত্যেকেই জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আজকে কারবালাকে স্মরণ করে মুআজ্জাজ প্রোগ্রাম করা হয়েছে, তাই আমি আপনাদেরকে বলতে চাই, ইমাম হোসেন জীবিত না মৃত? জোরে বলুন। জীবিত না মৃত? জীবিত। বাবাজি মিল্লাত ইসলামিয়া বেরাদার, ইমাম হোসেন কিভাবে জীবিত? এক নম্বর পয়েন্ট শুনুন বেরাদার, ইমাম হোসেন কিভাবে জীবিত? কারণ কোরআন বলতেছে বেরাদার, যিনারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যিনারা আল্লাহর পথে নিহত হয়ে যায়, তিনারা প্রত্যেককেই জীবিত। আমার বাবাজি মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যে বেরাদার এখন চলছে বেরাদার, ইংরেজি হচ্ছে 2025 সাল। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ইংরেজি কত সাল চলতেছে, প্রত্যেককেই জবাব দিবেন, উত্তর দিবেন, অ্যানসার দিবেন হুজুর এখন চলছে 2025। কিন্তু যদি জিজ্ঞাসা করি আরবি কত সাল চলতেছে, তো অনেকেই হয়তো বলতে পারবেন না। তবে আরবি কত সাল চলতেছে, এখন চলছে 1447 হিজরি। যেমন ইংরেজি চলছে 2025, তেমন আরবি চলতেছে বেরাদার 1447 হিজরি। বাবাজি 61 হিজরিতে এখন চলছে 1400 বেরাদার 47। কিন্তু কারবালার যুদ্ধ হয়েছে 61 হিজরিতে। এবার 1447 থেকে 61 মাইনাস করবেন, দেখবেন কত দাঁড়াবে। তত বছর হলো কারবালার যুদ্ধ হওয়া 61 হিজরিতে। এটা মনে করবেন বেরাদার, এটা মাইন্ডে রেখে দিবেন। 61 হিজরিতে কারবালার প্রান্তরে বাবাজি ইমাম হোসেন শহীদ হয়েছেন। জানেন বাবাজি পৃথিবীর মধ্যে ইমাম হোসেনকে শহীদ করানোর পর ইমাম হোসেনের মস্তকটা, ইমাম হোসেনের মাথাটা, ইমাম হোসেনের বেরাদার সার মুবারকটা তিনার দেহ থেকে, শরীর থেকে বেরাদার, তিনার বডি থেকে আলাদা করে দেওয়া হয় বেরাদার, তিনার শরীর থেকে, তিনার দেহ থেকে ভিন্ন করে দেওয়া হয়, ছিন্ন করে দেওয়া হয়, আলাদা ভাবে করে দেওয়া হয়। শুধু ইমাম হোসেন নয় বাবাজি, পৃথিবীর মধ্যে কারবালার প্রান্তরে যত ৭২ জন হুসাইনি প্রেমিক কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, প্রত্যেকের মাথা মুবারককে শরীর থেকে আলাদা ভাবে কেটে নেওয়া হয়েছিল, আলাদা ভাবে বেরাদার কেটে নেওয়া হয়েছিল, ভিন্ন ভাবে কেটে নেওয়া হয়েছিল। এ বাবাজি ইয়াজিদের সেনাবাহিনীরা, ইয়াজিদি তল্লাশিরা ইমাম হোসেনের মাথা মুবারক সহ আরো ৭১ জন হুসাইনি প্রেমিকদের মাথাকে বাবাজি আজকে তলোয়ার ছুরির নখের মধ্যে বেরাদার এই রকম করে ঝুলাতে ঝুলাতে কোথায় নিয়ে যায়? ইয়াজিদ বেরাদার মিল্লাত ইসলামিয়া, ইয়াজিদের সৈন্যবাহিনী, ইয়াজিদের সেনাবাহিনীরা 10ই মুহররম 61 হিজরিতে কারবালার প্রান্তরে ইমাম হোসেনের সৈনিকদেরকে শহীদ করানোর পর তিনাদের মাথা মুবারককে কেটে আজকে বাবাজি কুফা থেকে রওনা হন। আপনারা জানেন বাবাজি ইমাম হোসেনের ফ্যামিলিতে যত মহিলা ছিল প্রত্যেকটি মহিলাকে গ্রেফতার করে নেওয়া হয়েছিল, প্রত্যেকটা মহিলাদেরকে আজকে দণ্ডই করে নেওয়া হয়েছিল, গ্রেফতার করে নেওয়া হয়েছিল, বন্দী করে নেওয়া হয়েছিল। বাবাজি 22 বছরের যুবক ইমাম হোসেনের একজন সন্তান, নাম হচ্ছে হযরতে আলী আওসাদ, যিনাকে বলা হয় ইমাম জাইনুল আবেদিন। বাবাজি তিনার হাতে পায়ে বেরাদার শিকল দিয়ে বেঁধে নেওয়া হয়েছিল। ওগো বাবাজি ইমাম হোসেনের সৈনিকদের মধ্যে যিনারা শহীদ হয়ে গেছেন, তিনাদের মাথাকে ছুরির নখে এরকম ভাবে ঝুলাতে ঝুলাতে আর ইমাম হোসেনের বাড়ি মহিলাদেরকে বেরাদার গ্রেফতার করে বন্দী করে আর ইমাম হোসেনের পুত্র ইমাম জাইনুল আবেদিনকে বেরাদার শিকলে বেঁধে বেরাদার নিয়ে যাচ্ছে কুফা থেকে। বাবাজি কোন কুফা? যে কুফাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় সন্তান ইমাম হাসান একটা সময়ে একটা যুগে জজ ছিলেন, জজ সেই কুফা শহরে আজকে বাবাজি সেই আলী
আলীর সন্তানকে, আলীর পরিবারদেরকে শহীদ করার পর তাদের মাথা মুবারককে কেটে তার পরিবারদেরকে আজকে গ্রেফতার করে বন্দী করে কুফা শহরের মধ্যে ঘোরানোর জন্য নিয়ে যাওয়া হতেছে। এ বাবাজি, আমি আপনাদেরকে যে পয়েন্টটা দিব বলতেছিলাম, এবার আসুন বাবাজি, কারবালার প্রান্তর থেকে কুফা শহরের দূরত্ব কত জানেন বাবাজি? কারবালা থেকে কুফা 74 কিলোমিটার রাস্তা, 74 কিলোমিটার রাস্তা, 74 কিলোমিটার রাস্তা বাবাজি। কারবালা থেকে 10ই মুহররম পেরিয়ে যায়, 11ই মুহররম সকাল বেলাতে ইয়াজিদের বাহিনীরা, ইয়াজিদের সৈনিকরা ইমাম হুসেনের সকল সৈনিকদের মাথা এবং তিনার পরিবার ফ্যামিলিদেরকে গ্রেফতার করে বন্দী করে কুফা শহরের মধ্যে নিয়ে যাচ্ছে। সেই কুফা শহরের মধ্যে তখন ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি একজন বেরাদার ইন্টারন্যাশনাল কুখ্যাত পাপী। এ বাবাজি, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারই ষড়যন্ত্রে, তারই চক্রান্তে ইমাম হুসেনকে শহীদ করা হয়েছে। সেই বেরাদার কুফা শহরের জজ, কুফা শহরের গভর্নর ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বাবাজি, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে থাকে, আজকে কুফা শহরকে সাজিয়ে দাও, কুফা শহরকে সাজানো হোক, যেমন আজকে আপনারা জালসা করতেছেন তার জন্য প্যান্ডেল সাজিয়েছে। কিন্তু বাবাজি, ইমাম হুসেনের মাথা মুবারক, প্রত্যেকটি সৈনিকদের মাথা মুবারককে কুফার মধ্যে ঘুরানোর জন্য বেরাদার কুফা শহরকে সাজানো হচ্ছে। পরিবারদেরকে, বন্দী পরিবারদেরকে, গ্রেফতারমূলক পরিবারদেরকে বেরাদার কুফা শহরের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়ানোর জন্য, তামাশা করার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই ব্যক্তি হচ্ছে ইয়াজিদের একজন বেরাদার চালা, ইয়াজিদের একজন সেনা বাবাজি। এর হুকুমে কারবালার প্রান্তর থেকে বেরাদার কুফা শহরে বন্দী বানিয়ে নিয়ে আসা হয় ইমাম হুসেনের সৈনিক, ইমাম হুসেনের ফ্যামিলিদেরকে। আর ইমাম হুসেনের সৈনিকদের মাথা মুবারককে তলোয়ারের উপর নিয়ে কুফার মধ্যে ঘোরানো হচ্ছে। এ বাবাজি, এমন অবস্থায় একজন বৃদ্ধ বয়স্ক সাহাবী, তিনার নাম কি? নাম হচ্ছে হযরতে যায়েদ। পিতার নাম কি? তিনার নাম হচ্ছে আরকাম। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি কুফার মধ্যে বাড়ির ছাদের মধ্যে ছিলাম। এই জায়গা বাড়ি, বাড়ির একটা ছাদ আছে কুফার মধ্যে। বৃদ্ধ একজন সাহাবী রাসূল, নবী প্রেমিক ব্যক্তি হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে, কুফা শহরের মধ্যে ইমাম হুসেনের পরিবারদেরকে যখন শিকলে করে বেঁধে বন্দী বানিয়ে ঘুরানো হচ্ছিল, আর ইমাম হুসেনের মাথাকে যখন ছুরির উপরে তলোয়ারের উপরে নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছিল, আমি যায়েদ বিন আরকাম সাহাবী রাসূল বাড়ির ছাদ থেকে সবকিছু দেখতেছিলাম, সবকিছু দর্শন করতেছিলাম। জাইনাবকে আজকে বন্দী বানানো হয়েছে, সাকিনাকে বন্দী বানানো হয়েছে, আজকে মুআজ্জাজ সাহেরবানুকে বন্দী বানানো হয়েছে, হযরত ইমাম যাইনুল আবেদিন 22 বছর যুবককে শিকলে বাঁধা হয়েছে। আমার সবার দিকে দৃষ্টি যায়, শেষ প্রান্তে ইমাম হুসেন সিফতে রাসূলের দিকে দৃষ্টিপাত হয়ে যায়। হযরতে যায়েদ বিন আরকাম বলতেছে, ছাদ থেকে দেখতেছি ইমাম হুসেনের মাথা মুবারকটাকে দেখতেছি, ইমাম হুসেনের লব দুটো যেন হিলতেছে, লব দুটো যেন হিলতেছে। বাবাজি, একটা কথা বলেন তো, কারো শরীর থেকে মাথাটা যদি দুই ভাগ করে দেওয়া হয়, কারো শরীর থেকে মাথাটা যদি কেটে আলাদা করে দেওয়া হয়, মাথা থেকে মাথাটা যদি, মস্তকটা যদি, হাড়টা যদি আলাদা করে দেওয়া হয়, বলুন ব্রাদার, লব দুটো কি হিলবে? জিভা কি হিলবে? কথা কি বলতে পারবে? কিন্তু বাবাজি, এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি হচ্ছে ইমাম হুসেন, জিনার দেহ মুবারক কারবালাতে আর মাথা মুবারক কুফা শহরের মধ্যে ঘোরানো হচ্ছে। সাহাবী বলতেছে, ইমাম হুসেনের লব দুটো যেন হিলতেছে, নড়াচড়া করতেছে। আমি সাহাবী রাসূল বাড়ির ছাদের মধ্যে থাকতে পারলাম না, বাড়ি থেকে নিচে নামলাম, দৌড়তে ইমাম হুসেনের মাথা যে তলোয়ারটার উপরে রাখা হয়েছে সেই দিকে দৌড় দিলাম। গিয়ে দেখলাম ইমাম হুসেনের লবটা বাস্তবে নড়াচড়া করতেছে। আমি সাহাবী ইমাম হুসেনের মুখ মুবারকে, ইমাম হুসেনের মুখে লবের কাছে, ঠোঁটের কাছে যখন আমি নিজের কান লাগালাম, দেখতেছি, শুনতেছি, শ্রবণ করতেছি, কাটা মস্তক থেকে, কাটা মাথা থেকে যেন ইমাম হুসেন কুরআন পাঠ করতেছে। কাটা মাথা, কাটা মস্তক, কাটা
কাটা তার কুফা শহরের মধ্যে ঘুরাচ্ছে পাপী তাপী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তো ইমাম হোসেনের লাভ দুটো যারা হিলাচড়া করতেছে, নড়াচড়া করতেছে, সাহাবী হযরত যায়েদ বিন আরকাম বলতেছে যে আমি দেখতেছি নড়াচড়া করতেছে লাভ দুটি, কান লাগালাম তা দেখতেছি কুরআন পাঠ করতেছে। কোন আয়াতটা পাঠ করতেছে, কোন সূরা থেকে? তো হযরত ইমাম হোসেন সূরার নাম সূরা আল কাহফ, আয়াত হচ্ছে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব। হযরত ইমাম হোসেনের লাভ দুটো যেন সূরা কাহফের এই আয়াতটি পাঠ করতেছে। জগৎবাসী যারা বলতে থাকে যে ইমাম হোসেন মুর্দা মৃত, তাদেরকে বলতেছি ইমাম হোসেনের মস্তক থেকে কাটা মাথা থেকে কুরআনের আয়াত পাঠ করা প্রমাণ করতেছে যে ইমাম হোসেন তিনি শরীরে জীবিত। জোরে বলে সুবহানাল্লাহ। এটা একটা রিওয়ায়াত। আপনি এবার কথার ভাষায় কথা শুনুন। এটা একটা কিতাবে লেখা আছে, আর একটা কিতাবে লেখা আছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে, এটা একটা কুফা শহরের মধ্যে ঘোরানো দৃশ্য। আর একটা কিতাবে লেখা আছে ইমাম হোসেনের এই কাটা মাথা থাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তিনি নেককার না পাপী বললাম আপনাদেরকে, নেককার না পাপী? জোরে বলেন, নেককার না পাপী? কুফা শহরের গভর্নর শুনতেছেন না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফা শহরের গভর্নর। সে বলল ইমাম হোসেনের মাথাটাকে আমার কাছে নিয়ে আসো। ইমাম হোসেনের মাথাটাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই সিংহাসনের উপর চেয়ারে বসে আছে, আর কাটা মাথাটাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাপীর সামনে একটা টেবিলে একটা প্লেটে ইমাম হোসেনের মাথাকে রাখা হয়েছে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নোংরা নাপাক ছুরির নখ দিয়ে ইমাম হোসেনের লবে গুঁড়ো মারছে। বুঝেন না? বুঝেন না আপনারা? এরকম করে মুআজ্জাজ তলোয়ার ছুরির মাধ্যমে ইমাম হোসেন লব দুটোকে যেন হিলানো করাচ্ছে তলোয়ারে। তো ওখানে একজন সাহাবী ছিলেন, ওই সাহাবী বলতেছে, এ পাপী, কার লবকে, কার ঠোঁটকে, কার মাথাকে তুই এরকম বেয়াদবি করতেছিস? জানিস যে ওই হোসেন জিনার এই লব দুটোকে কখনো কখনো নবী চুষতেন। সুবহানাল্লাহ। ওই হুসেনের মস্তক, যে হুসেনের মস্তক, যে হুসেনের শরীরকে নবী আমার কথা শুনতেন, শোনাবেন না, শুনতেন। নবীকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ইমাম হোসেনের বডি শুনতেছেন কেন? তুই নবী বলতেছে শুনবো না কেন? কারণ যে আমার যে সন্তান ইমাম হোসেন, ইনি হচ্ছেন জান্নাতি ফুল, ইনার শরীরকে যদি আমি শুনতেছি, এই জন্য যেহেতু ইনার শরীর থেকে জান্নাতের ফুলের সুগন্ধ বার হচ্ছে। এই সাহাবী বলতেছে এই হুসেনের মাথাকে তুমি নড়াচড়া করাচ্ছ। কি সাহাবীর কথা শুনে বলতেছে তুমি কে? একজন সাহাবী, একজন প্রতিবন্ধী সাহাবী, অন্ধ সাহাবী, দেখতে পাই না। বলতেছে আজ আমি অন্ধ বলে তোমাকে ছেড়ে দেব, যদি তুমি দৃষ্টি শক্তি রাখতে তাহলে তোমাকে আজকে এখানে কোনটা করতাম। বাবাজি তুমি বলতেছো অন্ধ হুয়া তো क्या हुआ, आओ मुकाबला करके एक बार देखो। যে ইয়াজিদি সেনাবাহিনী দ্বিতীয়বার ওই অন্ধ সাহাবীর সঙ্গে লড়াই করে, তো অন্ধ সাহাবী কি ছুটায় ইয়াজিদি সেনাবাহিনীকে ওখানে হত্যা করে দেয় এবং শেষ প্রান্তে তিনিও শহীদ হয়ে যায়। লিখতেছে কিতাবের মধ্যে ইমাম হোসেনের মাথাটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্লেটে রাখা হয়েছে, ওখানেও ইমাম হোসেনের লব দুটো যেন নড়াচড়া করতেছে, নড়াচড়া করতেছে, হিলতেছে, নড়াচড়া করতেছে। তো দেখতে আর একটা কান লাগাই, তো কান লাগাচ্ছে, ওখানেও একটা কুরআন শরীফের আয়াত পাঠ করতেছে। জোরে বলে আয়াতটা কি? আল্লাহ পাক বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জোরে বলে সুবহানাল্লাহ। কাটা মস্তক মাথা থেকে কেউ যদি মুআজ্জাজ সূরা পাঠ করে, আয়াত পাঠ করে, বলুন জিন্দা না মুর্দা? জোরে বলে। এটা দ্বিতীয় রিওয়ায়াত করে না, अब 3 নম্বর রিওয়ায়াত আসুন। 3 নম্বর আরেকটা ঘটনা শুনুন, আরেকটা ঘটনা। এটা তো কুফার কথা বললাম, এবার কুফা থেকে নিয়ে যাই মেন যে ইয়াজিদ তার রাজ্য, তার এলাকা কোনটা? দিমাশক, যাকে উর্দুতে দামেস্ক বলা হয়, বাংলাতে দামেস্ক বলা হয়।
তো ইমাম হুসেনের মাথাটা কুফা থেকে বের করে নিয়ে যায় দিমাশকে সিরিয়া। আপ শুনুন একটু দেখুন, ইমাম হোসেনের মাথাটা যখন সিরিয়াতে ঘোরানো হচ্ছে, কোথায় জোরে বলেন, কোথায়? সিরিয়াতে। তখন একজন তাবেঈ যিনারা নবীকে তো দেখেননি, তবে সাহাবীদেরকে দেখেছেন, যিনার নাম কি হযরতে মিনহাল ইবনে আমর রাহমাতুল্লাহ আলাইহি। এই বুজুর্গ তাবেঈ তিনি বলতেছে যে ইমাম হোসেনের মাথাকে যখন দিমাশকের প্রান্তরে ঘোরানো হচ্ছিল, একটা বাড়ি সাইড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তো সেই বাড়িতে কোরআন শরীফ পাঠ করা হচ্ছিল, সেই বাড়ির একজন ব্যক্তি পাঠ করতেছিল আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফ। আপনারা ইতিহাসের পাতা সার্চ করবেন, দেখবেন আজ থেকে ৩-৪ হাজার বছর আগে একটা ঘটনা ঘটেছিল পৃথিবীতে। এক বাদশা, অত্যাচারী বাদশা, প্রতারক বাদশা ছিল। ওই বাদশা কোন আল্লাহওয়ালা ব্যক্তিকে পছন্দ করত না, কোন আল্লাহওয়ালা ব্যক্তিকে মুআজ্জাজ সামাইনে কেরামকে অ্যাকসেপ্ট করত না, কোন আল্লাহওয়ালা ব্যক্তিকে সে দেখতে পারত না। কিন্তু সেই যুগে তার এলাকাতে ৯ থেকে ১০ জন ব্যক্তি এত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন যে এমন আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, যে বাদশার ভয়ে, জানের ভয়ে কিন্তু সে মুআজ্জাজ সামাইনে কেরাম বাদশার কথায় আল্লাহকে ত্যাগ করেননি, বরং বাদশার রাজ্য থেকে বেরিয়ে যায়। বাদশার সেনাবাহিনী মিলে ওই ৯ থেকে ১০ জন আল্লাহ প্রেমিককে তাড়া করতে থাকে। এরা সবাই দৌড়তে গিয়ে একটা গুহায় বাস করতে থাকে। সেই গুহাতে বাস করে আল্লাহর তরফ থেকে গুহার দরজাতে একটা দরজা সেটিং করে দেয়। তারা কিন্তু ঘুমিয়ে যায়। একটু পর যখন ঘুম থেকে উঠে তারা বলতে থাকে, কতক্ষণ ঘুমালাম? তো আল্লাহর কুরআন বলতেছে তারা ওই গুহার মধ্যে ৩০৯ বছর ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ। কত বছর ঘুমিয়েছে? ৩০৯ বছর। তাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। কাহাফ শব্দের অর্থ গুহা, গুহাবাসী। তাদের সঙ্গে একটা কুকুরও ছিল, কুকুরটা জান্নাতি, তার নাম মুফাসসিরিনে কেরাম বলতেছে কিতলিব, আর কোরআনের ভাষায় বলতেছে রাকিব। এই কুকুরটাও জান্নাতে যাবে। পৃথিবীর মধ্যে কোনো কুকুর জান্নাতে যাবে না, কোনো পশু জান্নাতে যাবে না, গরু হোক, ছাগল হোক, সাপ হোক, ব্যাঙ হোক, একমাত্র মানুষ ছাড়া দুনিয়াতে যা কিছু দেখছেন কিচ্ছু জান্নাতে যাবে না। হাসরের ময়দানে সবাইকে বলা হবে, আপনি যতটা গরু পুষেছেন, আপনি যতটা ছাগল পোষণ করেছেন, আপনার ফ্যামিলি পরিবারে যতটা জীবজন্তু পশু পক্ষী দেখেছেন, সবগুলো হাসরের প্রান্তরে জমা হবে। তারপর বিচার হবে। বিচারের পর আল্লাহ পাক বলবে, মানুষ আর জিন এই দুটো জাতি জান্নাতে যাবে, না হলে জাহান্নামে যাবে। মানুষ আর জিন ছাড়া যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, সাপ হোক, ব্যাঙ হোক, গরু হোক, ছাগল হোক, গরু হোক, ঘোড়া হোক, উট হোক, যত হোক, সবাইকে আল্লাহ বলবে মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কোন পশু জান্নাতে যাবে না, কিন্তু কিছু পশু জান্নাতে যাবে, কিছু পশু। কেন? তাদের কানেকশন, তাদের যোগাযোগ, তাদের কন্টাক্ট নবীগণদের সঙ্গে থাকার কারণে, ওলিগণদের থাকার কারণে। আজকে একটা কুকুর যে ওই আসহাবে কাহাফ গুহাবাসীদের সঙ্গে বিরাজ করেছিল, তার জন্য সেই কুকুরটি জান্নাতে যাবে। জগৎবাসী তো একটা কুকুর যদি আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে, কন্টাক্ট রাখার কারণে, যোগাযোগ করার কারণে, লিঙ্ক রাখার কারণে যদি জান্নাতে যায়, তো গোবিন্দগঞ্জ গ্রামবাসীকে বলতে চাই, ইমাম হোসেনের সঙ্গে মৃত্যু পর্যন্ত কন্টাক্ট রাখুন, যোগাযোগ রাখুন। কেন? কারণ কুকুর যদি আল্লাহওয়ালার সঙ্গে যোগাযোগ রেখে জান্নাতে যায়, তো আমরা তো আশরাফুল মাখলুক মুসলমান হুসেনের সঙ্গে কানেকশন রাখলে ওয়াফাতই জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার স্টেজে উঠে বলা করছে। তো বাবাজি, মিল্লাত ইসলামিয়া, আমি বলতেছিলাম আসহাবে কাহাফের ঘটনা। তো কোরআনের এই আসহাবে কাহাফের ঘটনাটাকে নিয়ে দিমাশকের প্রান্তরে একটা কোরআনের আয়াত পাঠ করতেছে, আর ইমাম হোসেনের মাথাটা যাচ্ছে।
ইমাম হোসেন কোরআনের এই আসহাফে কাহাফটা নিজের কান দিয়ে শুনে নেয় কাটা মস্তক থেকে, উত্তর দেয়, এ কোরআন পাঠক, আসহাফের কাহাফ নিয়ে ঘটনা পড়তেছো? আজাবু মিন আসহাফিল কাহফি হামলি ওয়া কাতলি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনো, আসহাফে কাহাফে চাইতেও আমার ঘটনা হচ্ছে বেশি যন্ত্রণাদায়ক, বেশি আশ্চর্যজনক। আরে আসহাফে কাহাফ একটা গুহাতে একটা বাদশার অত্যাচার সহ্য না করতে পেরে 309 বছর ঘুমিয়েছে। এটা যতটা আশ্চর্যজনক নয়, ততটা আমি হুসেনের আজকের কেসটা ঘটনাটা আশ্চর্যজনক। কেন? কারণ আসহাফে কাহাফরা আজকে বাদশার অত্যাচারে চলে এসেছিল, কিন্তু আমি হুসেনকে মদিনা থেকে মক্কা থেকে কুফা থেকে কারবালা পর্যন্ত ধোঁকা দিয়ে ডেকে এনে আমাকে শহীদ করা হয়েছে। আসহাফে কাহাফ তো নিজে থেকে গিয়েছিল, আর আমাকে আজকে ইয়াজিদি বাহিনী আজকে ধোঁকা দিয়ে ডেকে এনেছিল। আমি যুদ্ধ করার জন্য আসিনি, আমি লড়াই করার জন্য আসিনি। মানুষ যুদ্ধ করতে গেলে কি কেউ তার ফ্যামিলিকে, স্ত্রীদেরকে নিয়ে যায়, বাচ্চা ছেলেদেরকে নিয়ে যায়? যায় না। মানুষ যদি যুদ্ধ করতে যায় আজকে বড় বড় মুআদ্দাস শক্তিশালী বড় বড় পেহেলওয়ানদেরকে নিয়ে যায়। কিন্তু হুসেনের হিস্ট্রি স্টোর করুন, ইমাম হোসেন মদিনা থেকে যখন কারবালার জন্য বেরিয়ে যায়, তখন তিনার স্ত্রী ছিল, তিনার ভাই ছিল, তিনার ছোট মেয়ে ছিল, ছোট বাচ্চা ছিল, এদেরকে নিয়ে এসেছে। তো ইমাম হোসেন বলতেছে, এই কোরআনের পাঠক আসহাফে কাহাফে চাইতে আমি হুসেনের কতটা সব চাইতে আশ্চর্যজনক। কেন? কারণ আমার উপর 3 দিন পানি বন্ধ করা হয়েছিল। আমি হুসেন আমার ফ্যামিলির পরিবারের মহিলাদেরকে আজকে শিকল দিয়ে বাঁধানো হয়েছে, আজকে বন্দী বানানো হয়েছে, কয়েকখানা নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, বলুন বেরাদার, একটা মানুষ যখন আমি জীবিত বলে কথা বলতে পারছি, কিন্তু আমার মাথাটা যদি ওখানে কেটে পড়ে থাকতো কথা তো বলতে পারতাম না। কেন? কারণ আমি তখন মরে থাকতাম, মুর্দা থাকতাম। এই জন্য আমার জন্য যে ভাবনাটা আপনারা রাখতেছে, ইমাম হোসেনের জন্য রাখেন না বাবাজি। কারণ ইমাম হোসেনের মাথাটা দিমাশকের প্রান্তরে, আর শরীর দেহটা আজকে বডিটা কারবালার প্রান্তরে। তবুও ইমাম হোসেনের কাটা মাথা থেকে জীবিত মানুষের মতন আজকে কোরআনের পাঠ করা আয়াত ওর সঙ্গে কথাবার্তা বলতেছি। জোরে বলে, কোরআন যে বলেছে যে আল্লাহর পথে যারা শহীদ হয়ে যাবে তারা জীবিত, এটা প্রমাণ হলো কি হলো না? প্রমাণ হলো? জোরে বলেন, হলো কি হলো না? তিনটা ঘটনা বললাম আপনাদেরকে, 3টা রিওয়ায়াত বর্ণনা করলাম। আপ নেক্সট পয়েন্ট আসুন, নাম্বার 2, আল্লাহর পথে যিনারা শহীদ হয়ে যাবে তিনারা জীবিত। ভাই, জীবন কার নাম? আর মরণ কার নাম? জীবিত কাকে বলে আর মৃত কাকে বলে? তো আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি হুজুর বা ভাইজান, জীবন কার নাম বলেন তো? তো আপনার ভাই, নিঃশ্বাসের নাম জীবন, অক্সিজেন নেওয়ার নাম জীবন, মানে নিঃশ্বাস চলতেছে, অক্সিজেন চলতেছে, কার্বন ডাই অক্সাইড বার হচ্ছে, এর মানে হচ্ছে জীবন, জীবিত নাকি? কিন্তু যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড বার করা বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, কর্ণ শক্তি বন্ধ হয়ে যায়, আজকে মুআদ্দাস সামাইনে কেরাম শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যদি নড়াচড়া করা বন্ধ হয়ে যায়, তো এবার আপনারা কি বলবেন বলেন? মৃত বলবেন কি বলবেন না? মৃত বলবেন কি বলবেন না? ভাই আপনারা ধ্যান দিচ্ছেন তো? জীবিত কাকে বলা হয়? যার শরীরে নিঃশ্বাস চলে, নিঃশ্বাস চলাচল করে, তাকেই জীবিত বলা হয়। আর মৃত কাকে বলা হয়? যার শরীরে নিঃশ্বাস চলাচল করে না, অক্সিজেন বন্ধ হয়ে যায়, তাকেই মৃত। এটা আপনারা আমরা মনে করি, কুরআন বলতেছে না, না 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 না, এর নাম জীবন নয়। নিঃশ্বাস চলতেছে এর মানে যে জীবিত তাও নয়, আবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে এর মানে যে মৃত এটাও নয়। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাহলে জীবিত কাকে বলতেছো তুমি? তোমার নজরে মৃতকে আর জীবিতকে? আল্লাহ পাক বলতেছে, আমার কালাম পাঠ কর, কুরআন পাঠ কর, বুঝে যাবি। আসুন কোরআনের মধ্যে পাঠ করি। আল্লাহ পাক বলতেছে, আচ্ছা পৃথিবীর মধ্যে নবীদেরকে কেন প্রেরণ করা হয়েছে? কোরআনের মধ্যে 7 জায়গাতে লিপিবদ্ধ রয়েছে। একটা আয়াত শুনুন, আল্লাহ পাক বলতেছে, বাবাজি ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। বাবাজি
পৃথিবীর মধ্যে নবীদেরকে কেন প্রেরণ করা হয়েছে? মানব জাতির হেদায়েতের জন্য, কোরআনের আয়াত পরিবেশন করার জন্য, কোরআনের আয়াত পাঠ করিয়ে দেওয়ার জন্য, আজকে শরীয়তের বিধিবিধান প্রচার করার জন্য, আল্লাহর একত্ববাদের ডঙ্কা পৃথিবীতে বাজানোর জন্য আল্লাহ পাক নবীগণকে পথ প্রদর্শক করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। বাবাজি, এবার একটা কথা বলুন তো, পৃথিবীর মধ্যে হেদায়েত আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন কে? তো উত্তর আসবে নবীগণ। আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে এসেছেন কে? নবীগণ। আল্লাহর মেসেজ বান্দাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? নবীগণ। আল্লাহর কাছ থেকে আজকে জান্নাতের বর্ণনা শুনেছেন কার কাছ থেকে? তো উত্তর আসবে নবীগণ। বাবাজি, জাহান্নামের ভয়ঙ্কর ঘটনা শুনেছেন কার কাছ থেকে? নবীগণদের কাছ থেকে। বাবাজি, জিজ্ঞাসা যদি করা হয় ঈমান নিলেন কার কাছ থেকে? নবীর কাছ থেকে। আল্লাহকে চিনলেন কার কাছ থেকে? জোরে বলুন, নবীর কাছ থেকে। জোরে বলেন। তাহলে হেদায়েত, ঈমান, ইসলাম, কুরআন, শরিয়াত এগুলো পেয়েছি কার কাছ থেকে বলেন তো? ভাই কার কাছ থেকে? নবী শব্দটা বলতে কষ্ট হচ্ছে আমাদের। পেছন দিক থেকে বলেন, ঈমান, হেদায়েত, ইসলাম, কুরআন, শরিয়াত সব কিছু পেয়েছি কার কাছ থেকে? কার কাছ থেকে? এই যে মাইক वाला, বক্স वाला, হোন্ডা वाला, এর কাছ থেকে যে আপনারা বক্সটা নিয়েছেন, পয়সা লিবে না? লিবে না? বুঝা যাচ্ছে কারো কাছ থেকে কিছু পেতে গেলে বা নিতে গেলে তাকে কিছু পারিশ্রমিক মজুরি দিতে হয়। কথা ঠিক কিনা? আমি বক্তব্য রাখতে এসেছি, আমিও তো ফ্রিতে নয়, আমি তো কিছু মজুরি পারিশ্রমিক দেব। আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম, এই যে ইউটিউবার ভাইরা এসেছে, এরা যে আপনাদের এদের চ্যানেলগুলো থেকে আপনারা মোবাইলে মুআজ্জাজ সামাইনে কেরামের ওয়াজ শুনেন, তো তারও তো কিছু পার্সেন্টেজ ইনকাম এই ইউটিউবার ভাইদেরও হয়। তার অর্থ হচ্ছে আপনারা মোবাইলে ওয়াজ শুনতেছেন আমার, তো এই ওয়াজ শোনার পরিবর্তে আপনার যে নেট ব্যবহার হচ্ছে তার থেকে কিছুটা যে চ্যানেলের মালিক তাকে ওই ইউটিউবারের কোম্পানি দিয়ে দেয়। বুঝা যাচ্ছে মুআজ্জাজ, এই প্যান্ডেল वाला যারা প্যান্ডেল দিয়েছে সেও কিন্তু টাকা নেবে, বক্স वाला বক্স দিয়েছে সেও টাকা নেবে, বক্তব্য রাখতেছি আমিও কিন্তু টাকা নেব। বাবাজি, আজকে আপনারা চাষ করেন, জমিতে চাষ করেন, ধানের চাষ, গমের চাষ, বিভিন্ন আজকে যাবতীয় শাকসবজির চাষ করেন, তো যারা চাষী ব্যক্তি তারা যদি অন্য কোনো ব্যক্তির জমিতে মুনিশ হিসাবে যায়, কর্মচারী হিসাবে যায়, তবু একটা মজুরি পারিশ্রমিক নেবে। আমি বলতে চাই আপনাদেরকে, দুনিয়াতে চাষ করার জন্য বহু কিছু কীটনাশক, বহু বিষ কিন্তু বহু সার দোকান থেকে ক্রয় করতে আসে, ফ্রিতে দেয় না, পয়সা দেয়। আমি আপনাদেরকে বলতে চাই, জমিকে আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম খনন করার জন্য কোদালের প্রয়োজন হয়, ট্রাক্টরের প্রয়োজন হয়, ট্রাক্টরওয়ালা, ট্রাক্টরের মালিক ফ্রিতে করে দেয় না, তার একটা পারিশ্রমিক নেয়, তার একটা মজুরি নেয়। আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, মাইক ওয়ালার কাছ থেকে মাইক নিতে হলে সে টাকা চাইবে, হুন্ডা ওয়ালার কাছ থেকে হুন্ডা নিতে গেলে সে টাকা নিবে, আজকে পিন্ডাল ওয়ালার কাছ থেকে পিন্ডাল ভাড়া নিলে সে টাকা নিবে, আজকে কর্মচারীর কাছ থেকে কর্ম নিতে গেলে সে টাকা নিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমরা মুসলমান ঈমান পেলাম, হেদায়েত নিলাম, ইসলাম নিলাম, কুরআন পেলাম, শরীয়ত পেলাম, আল্লাহকে চিনলাম, জান্নাতের ব্যাপারে শুনলাম, জাহান্নামের ব্যাপারে শুনলাম, লাহ কালাম আরশ কুরসি সব কিছুর ব্যাপারে জানলাম, শুনলাম, মানলাম। ইয়া রাসূলুল্লাহ, বলে আপনি আমাদেরকে কুরআন দিলেন, ইসলাম দিলেন, ঈমান দিলেন, হেদায়েত দিলেন, সব কিছুই দিলেন, কি চান? পয়সা চান, টাকা চান, জমি চান, জায়গা চান, ব্যাংক চান, ব্যালেন্স চান, পয়সা চান, কি চান? আল্লাহ পাক বলতেছে আপনি নবী বলে দিন জগৎবাসীদেরকে যে তোমাদেরকে কুরআন দিয়েছি, তোমাদেরকে হাদিস দিয়েছি, তোমাদেরকে শরীয়ত দিয়েছি, তোমাদেরকে ইসলাম দিয়েছি, তোমাদেরকে হিদায়াত দিয়েছি, তোমাদেরকে ঈমান দিয়েছি। আল্লাহ পাক বলতেছে কুল কুল, নবী আপনি বলুন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, জগৎবাসীকে বলে দিন, জগৎবাসী তোমাদেরকে কুরআন, ইসলাম, হেদায়েত, ঈমান দিয়েছি, এর পরিবর্তে না টাকা চাই, না জমি চাই, না জায়গা চাই, না অর্থ চাই, না ব্যাংক চাই, না ব্যালেন্স চাই, শুধু একটা জিনিস চাই, শুধু অনলি ফর একটা, সেটা কি? আল্লাহ পাক বলতেছে নবী উম্মতদেরকে বলে দেন, উম্মতরা জানো আপনি নবীর বংশধর আহলে বায়াতকে ভালোবাসে।
জোরে বলেন। এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে, সব কিছু আচ্ছা বলুন তো, আজ এই যে মাইক ওয়ালা এত উন্নতি করতে পেরেছে, মাইক ওয়ালা আপনারা মানেন কি মানেন না যেগুলো আল্লাহ দিয়েছে? আমি বক্তব্য রাখতে এসেছি আপনার সম্মুখে, তো আমাকে যে বক্তব্য রাখার কথা আল্লাহ দান করেছেন। ইনারা বসে আছেন বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ব্যক্তিরা, স্টেজে বসার সুযোগ আল্লাহ করে দিয়েছে, টাকা পয়সা ধনী বানিয়েছেন আপনাকে, আল্লাহ করেছেন কিনা? তো আল্লাহ তো আপনাকে সব কিছু দিয়েছে, সব কিছু করিয়ে দিয়েছে, এর পরিবর্তে আল্লাহ কিছু একবার জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করুন, দেখুন কোরআন থেকে উত্তর পাবেন। আল্লাহ বলছেন যে শুধু একটাই চাই, সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে নবীর বংশধরদেরকে ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি একবার ভাবুন, আমরা আহলে বায়াত নবীর বংশধরদেরকে ভালোবাসবো কি বাসবো না? জোরে বলে, এই জোরে বলেন। কিন্তু দেখুন, একটু ধ্যান দেন, আল্লাহ চেয়েছে যে নবীর উম্মতরা নবীর বংশধরদেরকে যেন মহব্বত করে। আপনি বলেন তো, কারবালাতে ইমাম হোসেনকে যারা শহীদ করেছে এজিদরা, তারা কি কেউ হিন্দু ছিল? নো। হিন্দু ছিল? নট ইম্পসিবল, হিন্দু নয়। তারা কি খ্রিস্টান? নো। তারা কি ইহুদি? না। তারা কি জিউ? না। তারা কি বৌদ্ধ ধর্মের ব্যক্তি? না। তারা কি আরএসএস? না। তারা ছিল ইমাম হোসেনকে যারা শহীদ করেছে, তারা প্রত্যেকটাই নবীর উম্মত মুসলমান ছিল। ইয়াজিদ কে বিশ্ববিখ্যাত সাহাবী, আমিরে মুআবিয়ার ছেলে, সাহাবীর বেটা। আমার ইবনে সাদ কে সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবীর বেটা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের ব্যক্তি কে, তার বাবা হযরতে জিয়াদ একজন সাহাবীর বেটা। যে কারবালাতে যারা ইমাম হোসেনকে শহীদ করেছে দাদা, তারা প্রত্যেকটাই সাহাবীদের বেটা, মুসলমান ঘরের ছেলে, নবীর উম্মতের ছেলে। ভাবুন, আল্লাহ আমাদেরকে এত কিছু দিল, তার পরিবর্তে আল্লাহ আমাদেরকে চেয়েছেন নবীর বংশধরদেরকে ভালোবাসতে। কিন্তু আমরা এই উম্মত হয়ে কারবালার যুদ্ধ নবীর ইন্তেকালের 50 বছর পর হয়েছে, নবীর ইন্তেকাল হওয়ার 50 বছর হলো না, আর নবীর বংশধরের মধ্যে মেন ব্যক্তি ইমাম হোসেনকে এই উম্মতরা শহীদ করে দিয়েছে। এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই জন্য বলে জান্নাতে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এই পয়েন্ট, এই জাহান্নামে যাবে। আজকে ইন্টারনেটে কিছু বক্তব্য দেখতে পাবেন, ইন্টারনেট বাংলাদেশের ছাত্র যুবকরা, এরা বলতেছে যে হচ্ছে আমিরুল মুমিনিন, অর্থাৎ মুমিনদের লিডার। নাউজুবিল্লাহ। আমাদের মুমিনদের লিডার হবে ইমাম হোসেন, নাকি? এজিদ কি আমাদের লিডার হবে? যে বাংলাদেশের বক্তারা কিছু হারাম ধর্মটা হয়, হ্যাঁ, 72 চিন্তাধারার বক্তা বলতেছে ইয়াজিদ হচ্ছে রহমাতুল্লাহ। এজিদের ক্ষেত্রে বলা যাবে ইয়াজিদ আল্লাহ, তার প্রতি আল্লাহর রহম হোক, এটা বলতে হবে। নাউজুবিল্লাহ। কিছু ব্যক্তি বলতেছে ইয়াজিদ ভালো ব্যক্তি ছিল, ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইমাম হোসেনকে শহীদ করাতে ইয়াজিদের কোনো হাত ছিল না। আলিয়াজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, ইমাম হোসেন ইয়াজিদ কিভাবে জান্নাতি হতে পারে? ইয়াজিদ কি সঠিক হতে পারে? আর ইয়াজিদ এমন কাজ করেছে যে আপনারা শুনেন, আজকে যদি আপনাদের কর্মশক্তি আমার বক্তব্য শ্রবণ করার